হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন থেকে ভাবতেছি একটা ট্যুরে যাব, বাট রমজানের কারণে, ঈদের একটা প্রেশারের কারণে বের হতে পারি নাই। ইভেন ওয়েদারও খুব বেশি একটা সুবিধাজনক ছিল না। তো পরবর্তীতে প্রোগ্রাম আসলে করে হয় না। সাডেন কালকে প্ল্যান করলাম যে বের হব। সো ঢাকার মধ্যে কোথায় যাওয়া যায় সেক্ষেত্রে আপাতত প্ল্যান করেছি মিঠামইন যাব, নিকলি হাওর। সো দেখা যাক কী হয়। রাস্তায় ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, ফুটেজগুলো দেওয়ার চেষ্টা করব। বাইক যখন চলে তখন মনে হয় না যে গরম, ঠান্ডার একটা ওয়েদার। এই যে এখন যে বাতাসটা আছে, এই বাতাসটা পুরো বডিটাকে ঠান্ডা করে ফেলতেছে। জাস্ট সূর্য যদি মাথার উপরে ওঠার আগে আমাদের লোকেশনে পৌঁছাতে পারি, সেই ক্ষেত্রে হয়তো কষ্টটা একটু কম হবে, বাট কষ্ট বলবো না, এনজয় করতে হবে। 300 ফিটের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা ফলো করে আমরা বের হব। এটা হচ্ছে লেডিস ক্লাব। অনেকে এই রুটটা চেনে না, বাট আমার 300 ফিটে অনেক আশা হয়। আর হাইওয়ের চাইতে এই ভিতরের যে রাস্তাগুলো ভালো লাগে, বিশেষ করে যে নার্সারিগুলো, যখন ফুলগুলো থাকে এতটা সুন্দর লাগে। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট হচ্ছে। সেক্টর 13, সড়ক 306, এই রুট ধরে আমরা চলে যাব। আজকে চেষ্টা করব টোটাল ট্যুরটাকে আপনাদের সাথে শেয়ার করার। আর আমি কোনো প্রফেশনাল ব্লগার না, অনেক ভুল হতে পারে, জাস্ট কিছু মেমোরি শেয়ার করে রাখছি। পরবর্তীতে দেখলে নিজের কাছে ভালো লাগবে। আমার ভাই, পিছনের বাইকার ভাইটা কোথায় গেল? হ্যাঁ, আসতেছে। আর আমি যে রুট দিয়ে যাচ্ছি, এই রুটটা মানে আমার জন্য বেস্ট। মানে এক কথায় এই রুটগুলো আমার খুবই ভালো লাগে। এর আগে গিয়েছিলাম, এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, রোডগুলো ভাঙা ছিল। এখন মোটামুটি রোডের কাজ অলমোস্ট করে ফেলছে, শুধু এই জায়গাটা বাদ দিয়ে। ইভেন ওই ব্রিজটায় দাঁড়ালেও ভালো লাগে এর লেকটা দেখতে। দিস ইজ দ্য ভিউ। এই ভিউটা জাস্ট একটু খেয়াল করে দেখেন, এতটা ভালো লাগে আমার কাছে এই ভিউটা। অসাধারণ, অসাধারণ একটা ভিউ।
মানে ঢাকার মধ্যে, ঢাকার কাছাকাছি এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা ভিউ আছে, এটা অনেকে জানেই না। আর মানে এখানে মোট কথা, এখানে যখন আপনি আসবেন আপনার মনটা ভরে যাবে। হ্যাঁ ঠিক আছে, রুট সোজা দিয়ে বাঁ দিক দিয়ে বের হয়ে যাবো। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, বাট ক্যামেরায় কতটাখানি সুন্দর লাগছে ভিউগুলো, বাস্তবে খুবই চমৎকার, খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িটা খুব সুন্দর। চায়ের ব্রেক নিলাম, একটা চায়ের বিরতির পরে আবার রওনা দিলাম। এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা কাপাসিয়া হয়ে কাপাসিয়া রোড দিয়ে ঢুকবো। এখান থেকে দেখাচ্ছে 68 কিলো। এই রুটগুলোতে অবশ্য জ্যাম খুব কম থাকে, জ্যাম কম থাকলে বেশি একটা সময় লাগবে না আশা করি। ওয়ান ওয়ে রোড, তো এটা খুবই, এই অটোগুলো আসলে ঝামেলা করে। এই রুটটা, এই রোডের প্রত্যেকটা ভিউ সুন্দর। এই রোড থেকে আমি এটা নিয়ে থার্ড টাইম, মানে এখানে আসলে না মনটা কেমন হ্যাপি হ্যাপি হয়ে যায়, ভালো লাগে। এখানে টমটম অনেক, আর ওরা যেভাবে ইউটার্ন নেয়, সো প্রত্যেক দিন আসা যাওয়া করে, ওরা ইউজ টু। কাপাসিয়া রোড হয়ে যাচ্ছি, বাট এই রোডে পিচগুলো কেমন যেন, পিচটা খুব এলোমেলো, বাইকের স্ট্যাবিলিটি খুব কম পাওয়া যায় এখানে। তো এই রোডে প্রচুর রাফ রাইড হয়, খুব সতর্ক থাকতে হয়। ইভেন এই যে ছোটোখাটো যেই লিঙ্ক রোডগুলো আছে, এইগুলো থেকে হঠাৎ করে দেখা যায় যে কোনো ভ্যান বা দেখা যাচ্ছে সাইকেল, সিএনজি হুট করে চলে আসে, তো ওই জায়গাগুলো একটু খেয়াল করে আসলে রাইড করতে হবে। আর সবচেয়ে বড় যে ব্যাপার, এই রোডে দেখলাম এনা চলে, তো এনা আসলে দেখলে আমার একটু খারাপ লাগে, প্রচুর রাফ রাফ টানে। ইভেন আমার পিছনে অলমোস্ট এনা চলে আসছে, মানে স্পিড স্লো করা যাবে না, ওকে ওভারটেক করতে দেওয়া যাবে না। অ্যাক্সিডেন্টগুলো হয় ওভারটেক করা নিয়ে।
কাকা কিশোরগঞ্জ রোড কোন দিক দিয়া? শর্ট রাস্তা কি এটা? কচুরিপানার ফুল এগুলো দুই পাশে, মানে এত ফুল একসাথে দেখিনি কখনো, অসম্ভব সুন্দর। বিশাল প্রজেক্ট তো এখানে। তাই এটা কি হবে এখানে? বঙ্গবন্ধু আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা একদম হাইওয়ের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, $7 কোটি খরচে এই আলপনা করা হয়েছে। আর এখানে পানি আসলে তো আরো দুর্দান্ত ভিউ আসে। যাই হোক, এখন এটার যেই আমরা ভিউটা দেখলাম 14 কিলোমিটার জুড়ে টোটালটাই এই ভিউটা, অ্যান্ড এটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এত বড় আলপনা হয়নি। সো এইখানে যদি না আসতাম একটা আক্ষেপ থেকে যেত। এখানে একটা আসার উদ্দেশ্যই হচ্ছে যে বিশ্ব রেকর্ড করলো আলপনা করে। তো এই আলপনার অ্যাকচুয়ালি কী ব্যাপারটা না দেখলে, সামনে থেকে না দেখলে কেউ বুঝবে না। এতটা সুন্দর, এতটা মানে ভালো লাগতেছে দেখে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে গরম 41 ডিগ্রি সেলসিয়াস, এই 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও আমাকে আটকে রাখতে পারেনি। আমি চলে আসছি এই কিশোরগঞ্জের এই আলপনাটা দেখতে। অসাধারণ, অসম্ভব রকমের একটু সৌন্দর্য। আর এইখানের গ্রামের যে ভিউগুলো দেখা যাচ্ছে দূর থেকে, সেই ভিউগুলো চমৎকার ভিউ লাগতেছে। আমি অলরেডি 3 জনকে নিয়ে চালাচ্ছি, যেটা আমার জন্য একটু টাফ, তারপরও রাইড করতেছি।
এটাই হচ্ছে 0 পয়েন্ট স্পট। হ্যাঁ, আমরা ওই দিকে ঘুরে ফেলবো, মানে কয়েকটা ছবি টবি তুলি। এই ওরা কই, ওরা আমরা একটা ছবি টবি তুলি এখানে, দাঁড়া। কত? 35 থাক, লাগবে না, শুধু সামনে দিয়েছেন এটি চলবে। ঠিক আছে, মিঠামইনকে বিদায় জানাই। মিঠামইন ট্যুর মোটামুটি শেষ। বাইকটা একটু চেক করে নিলাম, হাওয়ার একটা সমস্যা ছিল। এখন আমরা অন দ্য ওয়ে বোটের দিকে যাব। বোটাল অলরেডি ফোন করে দিচ্ছে। জায়গাটা অনেক রিস্ক, তাও নামাচ্ছি, দেখা যাক। বিসমিল্লাহ। উঠানোর সময় একটু কষ্ট হয়ে গেছিল, নামানোর ওয়েটা সেমভাবে কি নামাবো? লাগবে না। ডান। এখন নৌকাতে উঠানোটা হচ্ছে রাজহাঁসের বাচ্চা। জোস্তা কোনটা? এটা ওই কাঠটা দাও, কাঠটা। সোজা হয় নাই তো, পিছনে চাকা আছে। ডান। সামনে ছিল, এত তো রোদ লাগবে যাওয়ার সময়। ওকে, চলে আসছি আমাদের গন্তব্যে। এই পাশে চাকাটা উঠাও, তুমি চাকাটা ধরো, ব্রেকটা ধরে রাখেন। আস্তে 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 ভাই। আচ্ছা রাত ভাই, চাকাটা উঠাইলে হয়ে যাবে। দাঁড়ান 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 দাঁড়ান। আমরা এখন ব্যাক করতেছি, বাট বাইকটা নামানোর সময় অনেক কষ্ট হয়ে গেছে। উঠে পড়ো না, বসছেন ভাই?